বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছেন। তার মুক্তিতে আর কোনো বাধা নেই। এটি হচ্ছে আদালতের সর্বশেষ খবর। বলা হচ্ছে চট্টগ্রামের বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। খালাসপ্রাপ্ত অপর 4 জন হলেন মহসিন তালুকদার, AKM এনামুল হক, রেজ্জাকুল হায়দার চৌধুরী ও নুরুল আমিন। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে 14 বছর কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। আর যাবজ্জীবন কারাদণ্ড থেকে কমিয়ে আসামি আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর মৃত্যুর কারণে যে 4 জনকে এই মামলা থেকে বাদ দেওয়া হয়েছে তারা হলেন আব্দুর রহিম, মতিউর রহমান নিজামী, দীন মোহাম্মদ ও হাজী আব্দুস সোবহান। এই মামলায় দণ্ডপ্রাপ্ত আপিল শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন। যাই হোক, এখন প্রশ্ন হলো যে এই রায়ের ফলে এই রায় নিশ্চয়ই ঘটনা এবং এর মামলা এগুলো ভারত লক্ষ্য করছিল এবং পর্যালোচনা করছিল। তারা মনে করে যে এই অস্ত্র ভারতের পূর্বাঞ্চলে তাদের যেই সমস্ত রাজ্য আছে সেখানে বিদ্রোহীদের কাছে যোগান দিচ্ছিল। এই চালান চীন অথবা পাকিস্তানের, এমন একটি ধারণা আছে যে পূর্বাঞ্চলে বিদ্রোহীদের কাছে এই অস্ত্র যাচ্ছিল বাংলাদেশের মধ্য দিয়ে, এবং সেই ক্ষেত্রে তৎকালীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্যরা এর সঙ্গে জড়িত। এই যে এখন খালাস দেওয়া হলো পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে, এটা ভারত কিভাবে নেবে এটা একটা ব্যাপার, নাকি ভারতের সাথে এই বিষয়ে একটি সমঝোতা হয়েছে সেটা অস্পষ্ট। কিন্তু এই ঘটনার ব্যাপারে যদি ভারত মনে করে যে ইচ্ছাকৃতভাবে অপরাধীদেরকে সাজা থেকে অব্যাহতি দেওয়া হলো, তার মানে ভারতের যে নিরাপত্তার বিষয়টি সেটি বাংলাদেশ যেভাবে ধরার দরকার ছিল, যেভাবে বিচার করার দরকার ছিল সেভাবে করা হয়নি। এটা যদি মনে করে তাহলে কিন্তু এর একটা লম্বা জের থাকবে, অর্থাৎ সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এটা একটা বড় অন্তরায় হবে। ভারত বারবার বলবে যে 10 ট্রাক অস্ত্র মামলার মূল আসামিদেরকে অব্যাহতি দেওয়া হলো, খালাস দেওয়া হলো, যাদেরকে আটক করা হলো তারা হয়তো জড়িত কিন্তু তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। ফলে এটাও হয়তো ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যতে একটা খচখচানি বা একটা ক্ষত থেকে যাবে, যেটা হয়তো নানাভাবে সামনে আলোচনায় আসতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।